সে আমার মনে আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বোলপুর থেকে, বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে না, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ, তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার কথা বলে রাজ্য রাজনীতি গরম করলেন অনুপম হাজরা। প্রশ্ন হচ্ছে, তিনি কোন দল থেকে দাঁড়াবেন? বর্তমানে বিজেপির সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, তার সমস্ত পদ খোয়া গিয়েছে। তাহলে কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন? প্রশ্নটা আজ সকাল থেকে শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে অনুপম হাজরা বলেছেন, যদি বিজেপি টিকিট দেয় তো ভালো, আর যদি না দেয় তাহলে অন্য কথা। নির্বাচনে লড়াই করতে কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। ভারতবর্ষের গণতান্ত্রিক দেশ, যে কেউ নির্বাচনে লড়াই করতে পারে। আমারও সেই অধিকার রয়েছে বলে জানিয়েছেন বিজেপির বিদ্রোহী অনুপম হাজরা। সে আমার মনে আমার মনের ইচ্ছা আমার দাঁড়াবো বোলপুর থেকে, বা দাঁড়াবার জন্য বা দলের দরকার পড়ে না, ইচ্ছা হলো দাঁড়িয়ে গেলাম। কারণ গণতান্ত্রিক দেশ, তো আমার যখন যদি ওই সময় ইচ্ছা হয়, এখন যেমন ইচ্ছা হচ্ছে দাঁড়াবো, দাঁড়িয়ে যাবো। কোন দলের প্রতীকে দাঁড়াতে চাইছেন? সে আমার দলের প্রতীক দিলে তো ভালো কথা। আর এমনিতে তো গণতান্ত্রিক দেশে যে কেউ দাঁড়াতে পারে, আপনার ইচ্ছা হলে আপনি দাঁড়িয়ে গেলেন, তো সেটার জন্য মানুষ চাইলেই হলো। কারণ আপনাকে দেখতে হবে যে শুধু দাঁড়ালে তো হবে না, আপনার চিন্তা ভাবনাটা কি। আপনার যদি ইচ্ছা থাকে যে শুধু দাঁড়াবো, যেমন আমাদের দলের দু একজন আছে নেতা, তারা দাঁড়ায় যে ইলেকশনের ফান্ডটা আসবে, সেই ইলেকশন ফান্ডটা নিয়ে জিতলাম হারলাম বড় ব্যাপার না, ইলেকশন ফান্ডটাকে ফিক্সড ডিপোজিট করে দেবো। বছরের পর বছর দাঁড়ায়, বছরের পর বছর হারে। তো আমি যদি দাঁড়াই, তো অবভিয়াসলি বোলপুরের মানুষের প্রত্যাশা রয়েছে, বোলপুর মানুষের সঙ্গে এক কথায় আড্ডা দিই, চায়ের দোকানে বসি, গল্প করি, তো মানুষের প্রত্যাশা রয়েছে যে আমি দাঁড়াই, তো আমি দাঁড়াবো। যদি বিজেপি দলের প্রতীক দরকার পড়ে না তো। যদি আমি তো বললাম আবার, গণতান্ত্রিক দেশে মানুষ কি চাইছে সেটাই শেষ কথা বলে। বোলপুরে মানুষ চাইছে আমি দাঁড়াই, তো দাঁড়িয়ে যাবো। আপনি যে বললেন যে অনেকজন আছে দাঁড়ায় ফান্ড নিয়ে, কারাই করে এই ফান্ড? ও আপনারা সাংবাদিক, আপনাদের কাছে তথ্য থাকবে, দেখবেন বছরের পর বছর হেরে চলেছে, আবার দাঁড়াচ্ছে, আবার তাকে দল টিকিট দিচ্ছে। তাদের উদ্দেশ্য ভোট জেতা না, তাদের উদ্দেশ্য হচ্ছে ইলেকশন ফান্ড থেকে যে টাকা পয়সাটা আসবে, সেই টাকা পয়সাটা ফিক্সড ডিপোজিট করবে। যারা বুথে বসে তাদেরকে পয়সা দেবে না, তারা মার খাবে বিরোধী দলের কাছ থেকে, কিন্তু তাদের যে পাওনা প্রাপ্য সেই টাকাটুকু তারা দেয় না, সেই সমস্তটাই নিজের সঞ্চয় হিসাবে রেখে দেয়। তো একদল মানুষ আছে যাদের উদ্দেশ্যই হচ্ছে ভোটে দাঁড়াবো, ভোট জিততে নয়, পার্টি থেকে যে ফান্ডটা দেবে সেইটা নিজের ব্যক্তি স্বার্থে কাজে লাগাবো। তো ওইরকম টেন্ডেন্সি নিয়ে আমি রাজনীতিতে চলি না। আমার মনে হয় যে এলাকার মানুষ যদি চায়, তার দাঁড়ানো উচিত। এখন বোলপুরের মানুষ চাইছে, বা যখন বোলপুরে আমি থাকি না, সেই সময়টা প্রচুর মানুষের মেসেজ পাই, মানুষের কাছ থেকে ডাইরেক্ট কথা বলে জানতে পারি, বুঝতে পারি। তো আমার মনে হয়েছে যে হ্যাঁ ঠিক আছে, যদি মানুষের সেই ভরসা আস্থা থাকে, তো মানুষের সেই আস্থাটা পূর্ণ করা উচিত। হচ্ছে যে সময় খুব শক্তিশালী, সময় কথা বলবে, আমি কিছু না বলে সময়কে কথা বলতে দিন। আর আমার সরানোর ফলে দুটো জিনিস যারা বিজেপির, বঙ্গ বিজেপির যারা কোণঠাসা মানুষ, তারা অন্তত দুটো জিনিস উপলব্ধি করেছে। যে এক হচ্ছে যে বঙ্গ বিজেপিতে যারা কোণঠাসা অবহেলিত, তারা মাঠে না নামলেও চলবে। কারণ আমাকে সরানো হয়েছিল কখন? যখন আমি এই প্রত্যেক জেলায় জেলায় যাচ্ছিলাম, যে তারা যারা বসে রয়েছেন বিভিন্ন জেলায়, তাদেরকে নতুন করে উৎসাহিত করে মাঠে নামাবার জন্য। তো এই সিদ্ধান্তর ফলে এই দুটো জিনিস প্রমাণ হয়। এক হচ্ছে যে যারা অবহেলিত কোণঠাসা আছে তাদেরকে মাঠে নামানোর দরকার নেই, যার জন্য আমাকে থামিয়ে দেওয়া হলো। সেকেন্ড হচ্ছে আরেকটা জিনিস, যে আমি এই যে বিভিন্ন জেলায় যে সিন্ডিকেট চলে, যে পার্টিকে বিক্রি করে কিছু কিছু নেতা নিজের পকেট গরম করে, তো বেশ কিছু চোর ছেঁচোর আছে পার্টিতে, তো তাদের বিরুদ্ধে আঙুল তুলেছিলাম, তাদের দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুলেছিলাম। তো এই আমাকে সরাবার ফলে দ্বিতীয় যে বিষয়টা প্রমাণ হয়, যে তারা যে পার্টি বিক্রি করে পকেট গরম করছে, তাদেরকে করতে দাও, কিছু বলার দরকার নেই। দলের একাংশের প্রশ্ন, তাহলে কি রাজ্য নেতৃত্বকে ঘুরিয়ে বার্তা দিলেন অনুপম হাজরা? প্রার্থী না করলে নির্দল হয়ে দাঁড়াবেন। এখন দেখার তার এই হুমকির পর বিজেপির রাজ্য নেতারা কি প্রতিক্রিয়া দেন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।